বসিরহাট লোকসভায় সন্দেশখালী ২ নম্বর ব্লকের কর্ণখালীর মিশন মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন। সন্দেশখালীর মানুষের দাবি মেনে নিয়ে সন্দেশখালী যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে ২১শে মে বসিরহাট মেরুদণ্ডী সুইচ গেট মাঠে লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে এসেছিলেন। সেদিন তিনি কথা দিয়েছিলেন এই লোকসভা ভোটে বসিরহাট লোকসভা তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলামকে জেতাবেন। আমি প্রথম সফর করব সন্দেশখালীতে। এই কথা শুনে সন্দেশখালীর প্রতিবাদীরা তৃণমূলের সবাই এসে শঙ্খধ্বনি এবং উলুর মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছিলেন। সেদিনকে সন্দেশখালীর মহিলারা বসিরহাটের জনসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন, দিদি আপনি একবার সন্দেশখালী আসুন। সেদিনকে তিনি বলেছিলেন যে সন্দেশখালীর মানুষ হাজি নুরুল ইসলামকে যেন জেতান। বসিরহাট লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রাতঃ শেখ কাজী নজরুল ইসলাম ৩,৩৩,৫৪৭ ভোটে সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্রকে পরাজিত করে সেই সিট জিতেছিলেন, যেটার দিকে নজর ছিল রাজ্যের। কেন সারা ভারতবর্ষের সেখানে প্রতিবাদী রেখা পাত্রকে প্রার্থী করেছিল বিজেপি? স্বয়ং প্রধানমন্ত্রী সন্দেশখালী প্রতিবাদী রেখাকে শক্তি স্বরূপা বলে সম্মানিত করেছিলেন, আর সেখানেই খোদ বিজেপি প্রার্থী হেরে গিয়েছিলেন। বসিরহাট লোকসভা কেন্দ্রটিকে তৃণমূল পুনরায় জিতে নিয়ে বুঝিয়ে দিয়েছিল এখানকার শক্ত ঘাঁটি শুধু তৃণমূলের অধীনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দিয়েছিলেন যে আমি সন্দেশখালী মানুষদের দাবি মেনে নেব, সন্দেশখালীতে যাব, আর সেই কথা এবার তিনি রাখলেন। ২০২৪ ডিসেম্বরের সন্দেশখালীর কন্যা খালি মিশন রিটেক, তাই তার অপেক্ষায় রয়েছে সন্দেশখালী বাসীরা। ২০২৬ বিধানসভা নির্বাচনে দলীয় নেতাকর্মী সমর্থকদের কি নির্দেশ দেন তারা অপেক্ষায় রয়েছে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। পাশাপাশি বসিরহাট লোকসভার সন্দেশখালী সুন্দরবনের সীমান্ত ইতিমধ্যেই বাড়তি নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে। কথা দিয়েছিলেন ভোটের আগে, সভামঞ্চ থেকে বলেছিল সন্দেশখালী যাবেন। সন্দেশখালীর মানুষকে তিনি কথা দিয়েছেন, কথা রেখেছেন, এবং আমার মনে হয় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা কথা দেন, কথা রাখেন। আমরা খুশি হয়েছি সন্দেশখালীর মানুষ, যে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে সন্দেশখালীর এই অপপ্রচার, সন্দেশখালীর বিজেপির চক্রান্ত, সব মিলিয়ে মুখ্যমন্ত্রী যে ভালো উদ্যোগগুলো নিয়েছিলেন সেই উদ্যোগগুলো অনেক মিডিয়ায় দেখায়নি। এখানে যে জমিগুলো বেদখল ছিল, মানুষ ফিশারির নাম করে লিচের টাকা দিচ্ছিল না, সেগুলো সব পুনরুদ্ধার করে মুখ্যমন্ত্রী সরকারিভাবে সেগুলো ফেরত দিয়েছেন, এবং এই জন্য সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমরাও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে তিনি কথা দিয়েছিলেন সন্দেশখালী আসবেন, কথা রেখেছেন। আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। ইলেকশনের সময় সবাই আশা করে তার জায়গাটা যেন আমি যাই। আমি নিশ্চয়ই সব জায়গায় যাব, যেমন কিছুদিন আগে আমি হিঙ্গলগঞ্জ ঘুরেও এসেছি। আমি নিশ্চয়ই সব জায়গায় যাব। আমি আপনাদের ওখানেও যাব, সন্দেশখালীও যাব, টাকিতেও কয়েকদিন আগে এসেছিলাম। আমি সারা বছরই কোথাও না কোথাও প্রোগ্রাম করে বেড়াই। সুতরাং আপনাদের এটুকু আমি বলতে পারি যে আমরা যেটা বলবো সেটা আমরা রাখবো, আর বিজেপি যেটা বলবে সেটা ওরা রাখবে না। ওরা মিথ্যে কথা বলে, ওরা ভাওতা দেয়, ওরা মানুষকে ঘর দেয় না, পেটের ভাত দেয় না, খাদ্য দেয় না, স্বাস্থ্য দেয় না। আমরা দিই রুটি কাপড়া মাখান, এটাই আমাদের স্বাদের হিন্দুস্তান। এটা থাকলে মানুষ বেঁচে থাকবে।